সফর সফর বা ভ্রমণ মানুষের জীবনে শুধু বিলাসিতা নয়, বরং এটি একান্ত প্রয়োজনীয় একটি অভ্যাস যা আত্মার প্রশান্তি, শরীরের সুস্থতা এবং মনের প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী। ইসলাম আমাদের পৃথিবীতে ভ্রমণের আহ্বান জানিয়েছে, যাতে আমরা আল্লাহ পাকের নিদর্শনগুলো চিন্তা করি, উপলব্ধি করি তার অপার মহিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও ছিল সফর সমৃদ্ধ, যেখানে প্রতিটি সফর ছিল শিক্ষা ও ত্যাগের গল্পে ভরা। আধুনিক বিজ্ঞানের গবেষণাও বলে, নিয়মিত ভ্রমণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ভ্রমণের সময় শরীর সক্রিয় থাকে, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মধ্য দিয়ে শরীর জীবাণুর বিরুদ্ধে নিজেকে আরও শক্তিশালী করে তোলে। মানসিকভাবে এটি চাপ ও উদ্বেগ কমায়, মন ভালো রাখে এবং কর্মক্ষমতা বাড়ায়। একই সঙ্গে ভ্রমণ আমাদের একঘেয়ে জীবনচক্র থেকে বের করে এনে দেয় এক নতুন উপলব্ধি, নতুন মানুষ ও নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এতে আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে ওঠে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি হয় আরও উদার। তাই সময় পেলেই ভ্রমণে বের হওয়া উচিত। তা শুধু আনন্দ বা বিশ্রামের জন্য নয়, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য, জীবনকে গভীরভাবে উপলব্ধি করার জন্য।